জায়গাটা দেখুন, শুধু দেখুন একটা নৌকা কত সুন্দর যাচ্ছে। দেখুন এরা সব মাছ ধরতে যায়। কলকাতা একটা ট্রেন আসছে, দেখুন এই ট্রেনটা আপনাদের শিয়ালদাতে এই লক্ষ্মীকান্তপুর লোকাল আসছে। এরকম আপনাদের আকাশটা দেখায়, দেখুন একদম নীল, মানে আকাশে মেঘটা শুধু দেখুন। হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামতে পারে, সেটা হলে আরও তো খুব ভালো হয়। দেখুন আমি একবার বলবো, আপনারা যারা নিরিবিলি নির্জন জায়গা পছন্দ করেন, নিচে পাথর দেওয়া আছে, এখানে একটা চেয়ার, এখানে টি টেবিল আছে, এখানে আরেকটা চেয়ার আছে, আর এখানে তিনজন খুব ভালোভাবে থাকতে পারবে। একটা কিং সাইজ বেড আছে। বেশ কিছু পর্যটক সবাই এলো আমাদের মতন, এনারা তো এনাদের সঙ্গে কথা বলে নেবো। দাদা আপনার কাকু কোথাতে আসছেন আপনি? আমরা দমদম থেকে, দমদম ক্যান্টনমেন্ট। দমদম থেকে, বুঝলেন? এত প্রপার কলকাতা, মানে দমদম থেকে আসছে এই কাকু এসছে। আপনারা সবাই এলেন তাই তো? হ্যাঁ। এখানে থাকবেন আপনারা? এখানে আসলে কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি খরচা, সব কিছু এই ভিডিওতে আমি এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাতে থাকবো। আপনারা নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের একটা নিয়ে যাব অফবিট একটা জায়গা। আপনারা তো অনেক হলো বকখালি, মন্দারমণি, দীঘা, পুরী, মৌসুমী আইল্যান্ড, একটা নিরিবিলি নির্জন সমুদ্র সৈকত বা নদী, যেখানে আপনারা এক দুদিনে একদম নিরিবিলি নির্জন জায়গায় কাটাতে পারবেন এবং খুব কম খরচায় থাকা খাওয়া হোটেল পাবেন এবং সঙ্গে পাবেন মাতলা নদী, ম্যানগ্রোভ অরণ্য, এছাড়া আরও অনেক কিছু পাবেন এই ভিডিওতে। এই আমি দেখাবো খুব কম পয়সায়। আমরা খুব কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার মধ্যে আপনারা খুব কম খরচে মাত্র 65 টাকা খরচ করে আপনারা এই জায়গায় চলে আসতে পারবেন। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা সময়ের মধ্যে 65 টাকা খরচ করে কিভাবে এই জায়গায় পৌঁছাবেন। আপনাদের এই জায়গায় আসতে হলে শিয়ালদা সাউথ থেকে, মানে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে আপনাদের লক্ষ্মীকান্তপুরগামী নয়তো নামখানাগামী যে কোনো ট্রেন ধরতে হবে। ধরে আপনাদের নামতে হবে জয়নগর স্টেশন। আর শিয়ালদা থেকে জয়নগরের দূরত্ব 49 কিলোমিটার। ট্রেনে আসতে সময় লাগে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতন, আর ট্রেন ভাড়া হচ্ছে 15 টাকা। তো আপনারা জয়নগর স্টেশনে সবার প্রথম আসতে হবে। শিয়ালদাতে যে কোনো একটা ট্রেন ধরে আপনারা সবার প্রথম চলে আসুন জয়নগর স্টেশন। এই হচ্ছে জয়নগর স্টেশন। আর আপনারা শিয়ালদাতে এলে আপনাদের এই জয়নগর স্টেশন নামতে হবে। ওই জয়নগর দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্ম, ওই 1 নম্বর প্ল্যাটফর্মতে নেমে আপনারা ওই ওভার ব্রিজ আছে, ওভার ব্রিজ দিয়ে এই 2 নম্বর প্ল্যাটফর্মে আপনাদের চলে আসতে হবে। আপনারা এই জায়গাটা যেতে হলে আপনারা শিয়ালদাতে, আরেকবার বলছি, শিয়ালদাতে আপনাদের আসতে হবে এই জয়নগর স্টেশন। আর এই জয়নগর স্টেশনটা 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম এলে আপনাদের ওই যে ওভার ব্রিজ আছে, ওভার ব্রিজ ধরে আপনাদের এই 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। এখান থেকে কোথায় যেতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি, চলুন। এই ওই 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছিলাম, আমাদের ট্রেন চলে গেছে, এখন দেখাতে পারিনি। ওই 1 নম্বর প্ল্যাটফর্মে লোক আসছে, দেখুন ওই ওভার ব্রিজ ধরে আপনারা এই 2 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন। এসে এই রাস্তা সোজা আমরা বেরিয়ে যাব মেন রোডের দিকে। এই দেখুন এই কলকাতা একটা ট্রেন আসছে, দেখুন এই ট্রেনটা আপনাদের শিয়ালদাতে এই লক্ষ্মীকান্তপুর লোকাল আসছে। এরকম আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে। আমরা মেন রোডের সামনে চলে এসেছি। এই হচ্ছে মেন রোড। স্টেশন থেকে 1 মিনিট হেঁটে আসলে আপনারা মেন রোড পেয়ে যাবেন। এই হচ্ছে মেন রোড। আর এখানে গাড়ির স্ট্যান্ডগুলো আছে, এখান থেকে আপনাদের জামতলা যেতে হবে। এই দেখুন এই অটো অনেক দাঁড়িয়ে আছে, এই অটোগুলো জামতলা যেতে হবে আপনাদের এখান থেকে, 40 টাকা করে ভাড়া। আর ওই যেতে 55 মিনিট 45 মিনিটের মতো সময় লাগবে জামতলায়। আমরা এখন জামতলায় যাব। দেখুন এরকম ট্রেকার যায়, এই ট্রেকারে করে যদি আপনারা যান 30 টাকা করে ভাড়া নেবে জামতলা পর্যন্ত। এরকম ট্রেকার আছে, আর ওখানে বাসও আছে, বাসে করেও আমরা যেতে পারেন, 30 টাকা করে ভাড়া নেবে। জামতলাতে কত সময় লাগে ভাই? এখান থেকে ক কিলোমিটার জামতলা? 21 কিলোমিটার। এখান থেকে জামতলা 21 কিলোমিটার, আর ভাড়া 30 টাকা, তাই তো? ট্রেকারে গেলে 30 টাকা, অটোরে গেলে 40 টাকা, বাসে গেলেও 30 টাকা। বাসে 25 টাকা আছে, বাসে 25 টাকা। দেখুন আমার পেছনে কিন্তু প্রচুর গাড়ি আছে, এখানে দেখছেন এই বাস এসছে, বাসতে আরম্ভ করে অনেক গাড়ি আছে। আমরা কিন্তু আজকে বাইকে যাব, আমরা ট্রেকার বা অটো বা বাসে কিছুতে যাচ্ছি না, আমাদের বাইক আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা কিন্তু বাইক নিয়ে যাচ্ছি, আপনারা চাইলে বাইক বা 4 চাকা নিয়ে আসতে পারেন। 2টো বাইক আছে, আমরা আগে 4টে বন্ধু মিলে যাচ্ছি, আমরা এই বাইকে করে যাচ্ছি। চলুন আপনাদের সম্পূর্ণ দেখাবো। দেখুন আমরা এই রাস্তা থেকে এলাম, এসে আমরা এই রাস্তায় ঘুরে যাব। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসছেন তারা এই রাস্তায় আসতে হবে, এই বাঘাযতীন, গড়িয়া, কামালগাজী,
সোনারপুর বাড়িপুর হয়ে এই রাস্তা সোজা চলে আসছে। এই রাস্তা ধরে আমরা যা 4 চাকায় নিয়ে আসছেন তারা এই রাস্তা হয়ে সোজা এই রাস্তায় জামতলা চলে যাবেন। এখান থেকে জামতলা 20 কিলোমিটার। আর আমরা এই রাস্তায় এলাম। আমরা স্টেশন থেকে যারা স্টেশন থেকে আসবেন তারা এই রাস্তায় আসবেন। আর যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসতে যাচ্ছেন একদম এই সোজা কলকাতা রোড ধরে বাড়িপুর হয়ে এই রাস্তায় চলে এসে এই সাইড থেকে চলে যাবেন জামতলা। যাচ্ছি, আপনাদেরকে আগে বললাম আমরা বাইকে যাচ্ছি। আমরা অর্ধেক পথ প্রায় চলে এসেছি বাইকে, আর কিছুটা গেলে জামতলা, সেটা আপনাদের দেখাবো। এই আমরা জামতলা এসে পৌঁছেছি। দেখুন এই জামতলা অটো স্ট্যান্ড। আমরা অটো বা ট্রেকার বাসে এলে আপনাদের এখানেই নামাবে, এই জামতলা অটো স্ট্যান্ড। আর এখান থেকে ওই যে সোজা সাইকেলে যাচ্ছে ওখানে একটু আগে যাব, গেলে ওইখান থেকে আমরা কৈখালি যাওয়ার জন্য গাড়ি পাবেন, সেটা আপনাদের দেখাই। চলুন। দেখুন অটো করে এসে আমরা ওই রাস্তায় এলাম, 1 মিনিট মতো হেঁটে এলাম। এসে এই রাস্তাটা সোজা আপনারা চলে যাবেন। এই পোল ধরে আছে, পোল দেখতে পাচ্ছেন, পোল ধরে একটুখানি আগে যাব আমরা। এই যে পোলের রাস্তাটা আছে, পোলে এই রাস্তাটার সামনে এই পোলের শেষে একটুখানি মানে মিনিটখানে হেঁটে গেলে ওখানে অটো স্ট্যান্ড আছে, সেটা আপনাদের দেখাবো। এই জায়গাটা যাওয়ার জন্য এই পোল বরাবর একটুখানি সামনে আমরা হেঁটে যাব, ওখানে অটো আছে, সেটা আপনাদের দেখাবো। আপনারা এই জামতলা থেকে এই জায়গা থেকে আপনারা কৈখালি যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন। দেখুন অটোগুলো দাঁড়িয়ে আছে। এই অটো ভাড়া হচ্ছে 25 টাকা। আর এখান থেকে কৈখালি দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার, সময় লাগবে 20 মিনিটের মতন। এই হচ্ছে কৈখালি, আমরা এসে গেছি। আর এই অটো স্ট্যান্ড, এখানে আপনাদের নামতে হবে অটো করে। আর এইখান থেকে একটু গেলে সি বিচ আছে, সেটা আপনাদের দেখাবো। আর এই হচ্ছে কৈখালি। এবার আপনাদের আস্তে আস্তে সব কিছু জায়গা, এই জায়গা সম্পূর্ণটা দেখাবো। এখানে দেখুন ম্যানগ্রোভ অরণ্য, আর এখানটা লঞ্চ আছে দুটো। আর এটা হচ্ছে কৈখালি আশ্রম। একটু ভিতরে আপনাদের এক নজরে দেখিয়ে আনি। দেখুন এই দেখুন এই আশ্রমটাও সাজানো গোছানো নিমবিটের মতন। এটা কৈখালি আশ্রম। আর এখানে একটা কুঁড়ের ঘর দেখতে পাচ্ছি, অনেক খড়ের দিয়ে ঘর করা আছে। এই দেখুন, দেখুন এই আশ্রমটা কত সুন্দর, দেখুন খুব সুন্দর পরিবেশ। আর ওই আশ্রম, ওখানে ভিডিও করা বারণ, তাই এখান পর্যন্ত ভিডিও শেষ। দেখুন এই বাগানগুলো দেখুন কি সুন্দর, বর্ষার সময় খুব সুন্দর এরিয়া। এটা হচ্ছে কৈখালি আশ্রম। আর এটাই হচ্ছে মেন আশ্রম। ভিতরে ভিডিও করা বারণ, তাই ভিতরে ভিডিও করা যাবে না। এই দেখুন এই আশ্রম হচ্ছে কৈখালি আশ্রম। আপনারা এই কৈখালিতে এলে আশ্রমটা একটু ঘুরে যাবেন। বেশ কিছু পর্যটক সবাই এলো আমাদের মতন, এনারা তো এনাদের সঙ্গে কথা বলে নেবো। দাদা আপনার কাকু কোথাতে আসছেন আপনি? আমরা দমদম থেকে, দমদম ক্যান্টনমেন্ট। দমদম থেকে, বুঝলেন, এত প্রপার কলকাতা মানে দমদম থেকে আসছে এই কাকু এসছে। আপনারা সবাই এলেন তাই তো? হ্যাঁ। এখানে থাকবেন? এইখানে থাকবো না, আমরা যাবো ঘুরতে সুন্দরবনে। আর সুন্দরবন ঘুরতে যাবেন? আচ্ছা আচ্ছা। এই দেখুন এখানে অনেক পর্যটক এসছে, দেখুন ওখানেও অনেক দাদা ভাই দিদি ভাইরা দাঁড়িয়ে আছে গেটের মুখে। ওরা এই সবে এলো। এই দেখুন এই হচ্ছে ম্যানগ্রোভ জঙ্গল। এই দেখুন এইসব ম্যানগ্রোভ গাছ, এগুলো আপনারা সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দেখাচ্ছে এই জায়গা সম্পর্কে, অনেক কিছু তথ্য আপনাদের জানাবো। এখানে অনেকগুলো দোকান আছে, দেখুন টিফিনের জন্য জল, কুরকুরে, মুড়ি, ঘুগনি, বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে এখানে। আর এই দেখুন ম্যানগ্রোভের ভিতরে আপনাদের নিয়ে যাচ্ছে, দেখুন দারুণ লাগবে। দেখুন এটা হচ্ছে জঙ্গলের ভিতরে। দেখুন জোয়ারের সময় কিন্তু এখানে জল আসে মনে হচ্ছে, ভিজে যেহেতু জায়গাটা। এই দেখুন আর এটা হলো মাতলা নদী। আপনাদের বলে দিই, এটা হলো সুন্দরবনের মাতলা নদী। দেখুন
আর ওদিকটা হচ্ছে ঝড়খালি, আর হচ্ছে মাতলা নদী। আমি আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু অনেকটা পাড় ছিল, দেখুন পাড় কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। এখানে বাঁধায় কাজ চলছে, আর এখন যেহেতু ভাটা সেখানে জলের ঢেউটা কম। ওখানে দুটো নৌকা চলছে। দেখুন এই ম্যানগ্রোভ অরণ্য, খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা। জঙ্গলের ভিতরে একটু আপনাদের নিয়ে যায়। ম্যানগ্রোভ যে জঙ্গলটা আছে সেটা কতটা ঘন আপনাদের একটু দেখাই। দেখুন আপনারা আসলে এখানে কিন্তু বসতে পারবেন। এখানে অনেক লোক বসেছিল কিছুক্ষণ আগে, আমি দেখলাম। এই দেখুন ভিতরটা দেখুন, একদম ঘন। এখানে আসলে আমরা পুরো সুন্দরবনে ফিল হবে। আর এখানে কিন্তু লাল কাঁকড়া কিন্তু প্রচুর আছে, হয়তো মোবাইলে আপনার দেখা যাচ্ছে না। প্রচুর লাল কাঁকড়ার বাচ্চা আছে এখানে, গর্তে ঢুকে যাচ্ছে। দেখুন এই দেখুন, একটু ভিতরটা আপনাদের দেখায়। দেখুন এখানে সব ম্যানগ্রোভ গাছ। ভিডিওতে সঙ্গে থাকুন, আরো অনেক কিছু আপনাদের দেখাবো। আপনারা এখানে আসলে কোথায় থাকবেন, কোথায় খাবেন, কি খরচা, সব কিছু এই ভিডিওতে আমি এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাতে থাকবো। আপনারা ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। অনুগ্রহ করে আপনাদের অনুরোধ করব যে দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখলে আপনারা আশা করি জায়গাটা খুব সুন্দর লাগবে, আপনারা জায়গাটা প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর নিরিবিলি নির্জন জায়গা। আর থাকা খাওয়ার যে খরচটা আমি যদি একটু পরে আপনাদের জানাচ্ছি, আপনারা জানলে চমকে যাবেন। এত কম পয়সা আপনারা এখানে থাকা খাওয়ার সুবিধা পাবেন। এই দেখুন জায়গাটা দেখুন, একদম নীল নদী। আর এটা হচ্ছে কিন্তু মাতলা নদী। আমি আরেকবার আপনাদের বলে দিলাম, এই নদীটার নাম হচ্ছে মাতলা নদী। আর ওপারে হচ্ছে ঝড়খালি। এই দেখুন একটু জুম করে দেখায়। দেখুন এটা সুন্দর জায়গা। দেখুন বেশি মানুষের এখানে কোলাহল নেই, বা এখানে নিরিবিলি নির্জন। এখানে পর্যটক আছে, দেখবেন সবাই ওখানে ছবি ফবি তুলছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন, ভিডিওটা লাইক করুন, তাহলে তো ভিডিও তৈরি করা মনোবল আমার বাড়বে না। আপনারা এখন ভাটা চলছে বলে দেখুন বন্ধুরা, অনেকটা জল কিন্তু চলে গেছে, নাহলে কিন্তু জল কিন্তু এই নিচ পর্যন্ত এখানে পর্যন্ত জল আসে। এখানে দেখুন জায়গাটা পুরো একদম ভিজে, আপনাদের যদি দেখা এখানে ভিজে, কিন্তু এখানে পর্যন্ত জল আসে। এখন ভাটা বলে তো জলটা অনেকটা দূরে চলে গিয়েছে, নাহলে কিন্তু জলটা কিন্তু অনেক কাছে। আর এই জলের স্রোত কিন্তু খুব ভালো। দেখুন আর আজকের পরিবেশটা যদি আপনাদের আকাশটা দেখায়, দেখুন একদম নীল, মানে আকাশে মেঘটা শুধু দেখুন। হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামতে পারে, সেটা হলে আরো তো খুব ভালো হয়। দেখুন জায়গাটা কেমন লাগছে শুধু বলুন। এই দেখুন আমরা 4 জন বন্ধু এখানে এসেছি। এই একটা বন্ধু, এই একটা বন্ধু, আমরা সবাই এখানে আইসক্রিম খাচ্ছি। এখানে দেখুন আইসক্রিমের দোকান আছে। এই দেখুন এই আইসক্রিম, আমিও একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। সবাই এই মাতলা নদীর কূলে বসে আইসক্রিম খাচ্ছি। এই দেখুন, এই দেখুন নদীর পাড়টা কিন্তু একদম বাঁধানো, কত সুন্দর দেখুন। আমরা ওই সামনে জঙ্গলের দিকে যাব। দেখুন এখানে একটা জায়গা দেখুন, এখানে জেটি যেটা আছে, জেটিটা আপনাদের দেখাবো। এখানে এই লঞ্চগুলো আছে, এখানে নৌকা আছে। আর এই জায়গা সৌন্দর্য দেখুন, এখন ভাটা বলে। এই দেখুন এখানে অনেকগুলো লঞ্চ আছে। এই লঞ্চগুলো সব ঝড়খালিতে যায়, সুন্দরবনেও যায়, সেটা আমি আপনার আগে গিয়ে দেখাবো। এই দেখুন সুন্দরবন চকলি। জায়গাটা দেখুন শুধু, কত
কত সুন্দর জায়গা দেখুন। দেখুন একটা নৌকা কত সুন্দর যাচ্ছে দেখুন। এরা সব মাছ ধরতে যায়, এই মাতলা নদীর বুকে মাছ ধরতে। চলুন এবার আপনাদের কিছু থাকার জায়গার সন্ধান দিই। এই দেখুন, এই দেখতে পাচ্ছেন কৈখালী পর্যটক আবাসন। চলুন ভিতরে গিয়ে যদি একটু কথা বলতে পারি বা কোনো রুম যদি খালি থাকে সেটা দেখাতে পারি আপনাদের। এই জায়গা এই দেখুন, এটা হচ্ছে খাওয়া দাওয়ার হলঘর। এখানে পর্যটকরা যারা এখানে থাকবে তারা এখানে খাওয়া দাওয়া করতে পারবে। এই খাওয়া দাওয়ার হলঘরটা দেখুন। এখানে দাদা পেয়ে গেছি এই পর্যটক আবাসনে, তো এনার কাছ থেকে সবকিছু এখানে থাকার সবকিছু জেনে নেবো। দাদা আপনার নামটা সর্বপ্রথম বলবো, আপনার নামটা কি দাদা? নমস্কার, আমার নাম কানাই নস্কর। আচ্ছা, এখানে আসতে গেলে সাধারণত নিমপির আশ্রম থেকে বুকিং করতে হয়। থাকা খাওয়া নিয়ে এক একজনের 600 টাকা করে নেওয়া হয়। নিমপির আশ্রম থেকে বুকিং করতে হয়। বুকিংয়ের টাইমটা 11টা থেকে 3টের মধ্যে বুকিং হয়, রবিবার ছাড়া। এবারে আসতে গেলে এখানে সাধারণত ফ্যামিলি নিয়ে আসতে হয়। আর আশ্রম তো আশ্রমের যা নিয়ম আছে নিয়ম মেনে থাকতে হয়। আর এখানে 2টো মিল, 2টো টিফিন, 4 বাচ্চা সব নিয়ে 600 টাকা নেওয়া হয় এক একজনের। আমরা জেনে নেবো চেক ইন বা চেক আউটের টাইমটা বা লাঞ্চ ডিনার কি সিস্টেম আছে সেটা একটু জেনে নেবো। দাদা একটু বলবেন। হ্যাঁ, চেক ইন হয় ওই 2টো থেকে 2:30টার মধ্যে ঢোকেন, তো 4টার সময় চা বিস্কুট দেওয়া হয়। আচ্ছা, 5টার সময় হালকা টিফিন দেওয়া হয়, মুড়ি তেলে ভাজা দেওয়া হয়। 8:30টায় ডিনার থাকে, সবজি থাকে, ডাল থাকে, ভাজা থাকে, সাথে চিকেন থাকে, চিকেন না খেলে ডিম হয়। এবার অনেকে সবজি খেতে পারে, সবজি বলতে ভেজ যদি কেউ খেতে চান সেটা করে দেওয়া হয়। আর অনেকে রুটি খান, অনেকে ভাত খান। তাছাড়া পরের দিনকার সকাল 6টার সময় চা বিস্কুট দিয়ে দেওয়া হয়। 8টার সময় টিফিন দেওয়া হয়, টিফিনে চা থাকে। 12টায় লাঞ্চ থাকে, লাঞ্চে সবজি থাকে, ডাল থাকে, ভাজা থাকে আর মাছ থাকে। তারপরে চেক আউট। তারপর চেক আউট 1টার সময় চেক একটার সময় চেক আউট, মানে পার পার্সন 600 টাকা করে। 600 টাকা করে থাকা। আচ্ছা, এবার দাদার সঙ্গে একটা রুম আপনাদের একটু দেখিয়ে দিই এখানে যদি আপনারা থাকতে চান। এবার নিমপিটা কিভাবে বুকিং করবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু পরে। দাদার সঙ্গে আমরা উপরে একটা ঘর দেখতে যাচ্ছি। দাদার সঙ্গে উপরে একটা ঘর আপনাদের দেখিয়ে আনি। চলুন এই সিঁড়ি দিয়ে উপরে যাব। ঘরটা একটু কিরকম আপনাদের একটু দেখিয়ে দিই। এটা সেকেন্ড তলা, দোতলার ঘর, এটা 205 নম্বর রুম। দেখুন এই হচ্ছে বেড, এখানে 2 জন করে থাকতে পারবে। এই দেখুন, আর এখানে একটা টি টেবিল আছে, এখানে একটা চেয়ার আছে। এটা ওয়াশরুম, মানে বাথরুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে কোমোড একটু ছোট, তবে কাজ চলে যাবে। শাওয়ার আছে, একটা বেসিন আছে, একটা আয়না আছে, আর এখানে ওপরে পাকা আছে। ঘরটা পরিবেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা ব্যালকনি আছে যেটা আপনাদের খুব ভালো লাগবে। দেখুন এই ব্যালকনি থেকে একদম মাতলা নদী দেখা যাচ্ছে। দেখুন একদম মাতলা নদীর কোলে, আর এই ম্যানগ্রোভ জঙ্গল দারুণ। দেখুন এবার এখানে আরো গেস্ট আছে, সে আর ঘরগুলো আমি আপনাদের দেখাতে পারলাম না, অনেক গেস্ট তো আছে। একটা ঘর খালি ছিল তাই আপনাদের দেখিয়ে দিলাম। এই দেখুন এখানেও একটা কমন ব্যালকনি আছে, এখানে সবাই বসতে পারে। এই দেখুন, দেখুন এখানটা মাতলা নদী। আর ওই ওখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, সেটা আমি নিচে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এই হচ্ছে কৈখালী পর্যটক আবাস, পরিচালনা শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট। আপনাদের সব কিছু দাদা বললো। এবার এখানে বুকিংয়ের যে প্রসেসটা নিমপিট আশ্রমে কীভাবে এখান থেকে বুকিং হবে, আপনারা ডাইরেক্ট কিন্তু এখানে এলে বুকিং পাবেন না, নিমপিট আশ্রম থেকে বুকিং করে আসতে হবে। সেটা আপনাদের একটু দেখিয়ে দেবো, মানে জানিয়ে দেবো কীভাবে আপনারা এখানে থাকতে হলে বুকিং করবেন। বুকিং প্রসেসটা একটু আপনাদের জানিয়ে দিই। আর এই হচ্ছে পর্যটক আবাসন, আর ওই মাতলা নদী সি বিচ। আর এখানে গাড়ি যদি আপনারা নিয়ে আসেন, গাড়ি কিন্তু পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। দেখুন এখানে কিছু গেস্ট আছে, তাদের গাড়িগুলো পার্কিং করা আছে। আপনারা গাড়ি এখানে পার্কিং খুব ভালোভাবে করতে পারবেন। জয়নগর মোড় থেকে এই রাস্তা অটো আসছে, এই রাস্তায় আপনাদের এসে এই শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট। যদি আপনি কৈখালী পর্যটক আবাসনে থাকতে চান তাহলে এখানে এসে আপনাদের প্রথম নাম লেখাতে হবে। সেটা আমরা ভিতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি প্রসেসটা কি। এই দেখুন
দেখুন এটা হচ্ছে নিমপির আশ্রম, খুব সুন্দর সাজানো গোছানো। যদি আপনারা পর্যটক আবাসনে যদি থাকতে চান, কৈখালী যে পর্যটক আবাসন যেটা আপনাদের দেখালাম 600 টাকায় থাকা খাওয়া 3 বেলা, সেটা যদি আমরা যদি থাকতে চান তাহলে আমরা এই জায়গাটা এসে নাম লেখাতে হবে। সেটার কি প্রসেস আপনাদের দেখাচ্ছি, চলুন ভিডিওতে থাকুন। এটা হচ্ছে নিমপির আশ্রম, দেখুন কত সুন্দর সাজানো গোছানো পরিবেশ। এই দেখুন খুব সুন্দর একটা মায়াবী পরিবেশ। আর হচ্ছে আশ্রম, ওখানে ভিডিও করা বারণ, তা আমি বাইরেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন এই হচ্ছে আশ্রমটা, ভিতরে আমাদের ভিডিও করে দেখাতে পারবো না, বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আশ্রমটা। আপনাদের কৈখালী পর্যটক আবাসন, ওখানে যদি আপনারা থাকতে চান তাহলে আপনাদের কিন্তু এই জায়গায় কিন্তু অফিস রুম, এই নিমপিট আশ্রমে এই অফিস রুম থেকে আপনাদের কিন্তু বুকিং করে যেতে হবে। এনাদের ফোন নাম্বার আছে, আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, আপনারা ফোন করেও বুকিং করতে পারেন, বা এখানে এসে আপনারা বুকিং করে আপনাদের তবে ওই পর্যটক আবাসনে থাকতে হবে। পর্যটক আবাসনে গেলে কিন্তু ডাইরেক্ট কোনো বুকিং হয় না, আপনাদের এই নিমপিট আশ্রম থেকে আপনাদের বুকিং করে যেতে হবে। এই হচ্ছে অফিস কাউন্টার, এখানে আপাতত কোনো লোক নেই, আজকে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। আর এই মন্দির নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, মানে ওই নাম্বারে যদি কন্ট্যাক্ট করে আপনারা বুকিং করতে পারেন, বা এখানে এসেও আপনারা বুকিং করতে পারেন যদি আপনারা এই কৈখালী পর্যটক আবাসনে যদি থাকতে চান। আপনাদের একটা জিনিস ভালো দেখা দেখুন, অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যারা হয়তো এখানে এসে থাকবে না, মানে আমাদের মতন যারা সকালে এলো বিকালে ঘুরে চলে গেল, সঙ্গে মহিলা আছে, বাথরুম পেছাবে একটা জায়গার প্রয়োজন, বা যদি কেউ এই নদীতে চান করে ড্রেস ছাড়া একটা জায়গা প্রয়োজন, হোটেল তো আপনারা নেননি, তাহলে ড্রেস ছাড়বেন কোথায়, বা সঙ্গে যদি মহিলা থাকে টয়লেটের জন্যে সেই জায়গাটা কোথায় সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন ওই যে জেটি ঘাটটা দেখতে পেলেন, ওই জেটি ঘাট থেকে সোজা একটুখানি চলে আসবেন, আসলে এই জায়গায় দেখুন এখানে পয়সা না হয়, এখানে মহিলা এবং পুরুষ সবার কিন্তু চান করে ড্রেস ছাড়ার জায়গা আছে এবং বাথরুমের সুবন্দোবস্ত আছে। দেখুন এখানে আপনারা হোটেল না নিয়ে একদিনে যদি ঘুরে চলে আসতে চান তাহলে এই জায়গায় বাথরুমে আপনার কোনো অসুবিধা হবে না, এখানে লোক থাকে বললে খুলে দেবে। আর এই হচ্ছে মাতলা নদী, পার ধরে আমরা যাচ্ছি। এই দেখুন এই আরেকটা নৌকা যাচ্ছে, মাছ ধরা নৌকা। আর এখানে অনেকগুলো দোকান আছে দেখুন খাওয়া দাওয়ার জন্যে। দেখুন এখানে কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন আপনারা, চিপস, কুরকুরে, এখানে মুড়ি ফুড়ি সব রকম পাওয়া যায়, বাদাম ভাজা। এই দেখুন এখানে আমরা আছে, মানে টুকটাক খাওয়া দাওয়ার দোকান আছে। এখানে যদি আপনারা ঝড়খালি যদি লঞ্চ বুক করে যান, 12 জনের একটা লঞ্চ আছে, 2.5 ঘন্টা ঘোরাবে, 1400 টাকা ভাড়া। আর 18 জনের একটা লঞ্চ, 8 জন হলে ছাড়বে, সেটাও 2.5 ঘন্টা ঘোরাবে, 1700 টাকা। আর একটা বড় লঞ্চ আছে যেটা 22 জন বসতে পারবে, সেটাও 2.5 ঘন্টা ঘোরাবে, 2000 টাকা ভাড়া। আর একটা 30 জনের লঞ্চ আছে, সেটা 2700 ভাড়া। আর একটা লঞ্চ পাওয়া যাবে বড় 35 জনের বসার জায়গা, সেটা হচ্ছে 3200 টাকা ভাড়া। এরকম একটা ছাড় আছে। আর আপনারা যদি রিজার্ভ করতে চান তাহলে এই টাকাটা দিতে হবে, আর 12 জন হলে এখান থেকে নিয়ে। দেখুন এই একটা লঞ্চ এসছে, দেখুন এটা ঝড়খালিতে ঘুরে আসছে লঞ্চটা। এই দেখুন এরকম বড় লঞ্চে করেও আপনারা ঝড়খালি ঘুরে আসতে পারেন, রিজার্ভ করতে পারেন, বা লোক হলে আপনাদের নিয়ে যাবে ঝড়খালিতে। আচ্ছা আপনাদের আগে দেখিয়ে দিই ওই পর্যটক আবাস যোজনা, ওই দেখলেন যেটা কৈখালী পর্যটক আবাস। আর এবারে যদি আপনারা ওখানে যদি না করতে চান, আরও বেশ কিছু হোটেল আছে যেগুলো দেখায় আপনারা। দেখুন এখানে একটা হোটেল আছে, এই দেখুন ঠিক আছে, গণপতি পর্যটক নিবাস, আর এই ফোন নাম্বার, আর এই হচ্ছে হোটেল। গিয়ে একটু কথা বলে দেখবো কি ভাড়া রুমে, আর ঘর খালি আছে, ঘর যদি খালি থাকে তাহলে আপনাদের দেখাবো। এখানে আরও অনেকগুলো হোটেল আছে ওপারে। আপনাদের যে গণপতি হোটেলটা দেখালাম, সেই হোটেলের দোতলায় এসেছি। এখানে একটা রুম আপনাদের দেখায়, এই রুমের প্রাইস কি সেটাও আপনাদের দেখাবো। এই দেখুন একটা রুম দাদা দেখালো, রুম নম্বর 101, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে পাথর দেওয়া আছে, এখানে একটা চেয়ার, এখানে টি টেবিল আছে, এখানে আরেকটা চেয়ার আছে, আর এখানে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবে। একটা কিং সাইজ বেড আছে, উপরে পাখা আছে। এই দেখুন এটা বাথরুম ঘর, মানে ওয়াশরুম। এই দেখুন কোমরা আছে, শাওয়ার আছে, বেসিন আছে, বালতি আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কাজ চলে যাবে আপনাদের। আর সবচেয়ে ভালো দিকটা হলো এইখান থেকে ব্যালকনিতে খুব একটা
খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট পাবেন। দেখুন ওই হচ্ছে পর্যটক আবাস, ঠিক ওইখান থেকে মিনিট খানেক হেঁটে এলে এই গণপতি হোটেলটা আপনারা পেয়ে যাবেন। এই দেখুন আর হয়েছে মাতলা নদী, ওই জায়গাটা ঘাট, দেখুন এই হচ্ছে মাতলা নদীর ঘাট। আর একটা রুম আপনাদের একটু দেখায়, সেটা হচ্ছে 102 নম্বর রুম। এই দেখুন এটাও, এখানে একটা চেয়ার আছে, একটা টি টেবিল আছে, এখানে ছোট একটা আয়না আছে, আর এখানে 3 জন ভালোভাবে থাকতে পারবে, তাই 3 জন অ্যালো করা যাবে, 3 জন খুব ভালোভাবে থাকতে পারবে। উপরে একটা পাখা আছে আর নিচে পাথর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর এই বাথরুমটা যদি আপনাদের দেখায়, ওই আগের মতো একই বাথরুম, হ্যান্ড শাওয়ার আছে, কোমোট আছে, শাওয়ার আছে, বেসিং আছে, বালতি আছে। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে পাথর দেওয়া, একদম পরিষ্কার। এবার এই রুমগুলোর ভাড়া কীরকম দাদার কাছ থেকে একটু জেনে নেব। হ্যাঁ তো দাদা, এই রুমের ভাড়া কি আছে? এই যে রুমগুলো আমি দেখলাম 101 এবং 102, এই রুমগুলোর ভাড়া কত করে? আমাদের এখানে রুম ভাড়া আমাদের 600 টাকা করে রুম ভাড়া আছে। আচ্ছা। এবং নিচে আমাদের ডবল বেড আছে, মানে 2টো খাট আছে। আচ্ছা। সেটা ভাড়া 800 টাকা ভাড়া। 800 টাকা। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ওটা আলাদা। আচ্ছা। আপনি যেমন খাবেন তেমন। আচ্ছা, আমি বলছি এখানে চেক আউট বা চেক আউটের টাইমটা কি আছে? আমাদের চেক আউট আজকে সকাল 10টা থেকে কালকে সকাল 10টা পর্যন্ত। আচ্ছা, সকাল 10টা থেকে তারপরের দিন সকাল 10টা পর্যন্ত। আচ্ছা, 600 টাকা ভাড়া ঠিক হোটেল, তাই তো? আচ্ছা, আপনাদের ফোন নাম্বারটা যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের ফোন নাম্বার হচ্ছে 700-165-1905। আচ্ছা ঠিক আছে দাদা, বলছি এখানে আনম্যারিড কাপেল যারা যদি আসে তাদের কি অ্যালাউ করা হয়? হ্যাঁ, অ্যালাউ করা হয়। আমাদের প্রপার ডকুমেন্টস লাগবে, আধার কার্ড কিংবা ভোটার কার্ড লাগবে। আচ্ছা, এখানে আনম্যারিড কাপেল যারা আছে তারা চাইলে এখানে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আধার কার্ড বা ভোটার কার্ড ডকুমেন্টস নিয়ে আসলে এখানে আপনারা ঘর পেয়ে যাবেন। একটু রাস্তার ভিউটা দেখায়, একদম ওই রাস্তার কোল থেকে একদম হোটেল একদম গায়ে। আর ওই যে মোড়টা দেখা যাচ্ছে, একটু জুম করে আপনাদের দেখায়, সামনে একটু দূরে ওই হচ্ছে মেন কৈখালির মোড়। ওখান থেকে মিনিট 2 হেঁটে এলে এই গণপতি পর্যটক আবাস আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা চাইলে থাকতেও পারেন। এবার আপনাদের একটু দেখায়, আপনারা যদি এখানে কোনো হোটেলে না থাকতে চান, তাহলে আপনারা খাবেন কোথায়? কোনো হোটেলে না থেকে আপনারা আমরা জানাবেন সকালে এসেছি, আমরা বিকালে চলে যাব। সেই ক্ষেত্রে আপনারা এই সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন, যে কৈখালি পর্যটক আবাস, ওই যে মোড়টা, ওই মোড় থেকে সোজা একটুখানি হেঁটে আসবেন। আসলে যে হোটেলটা একটু আগে আমরা দেখালাম, এই গণপতি পর্যটক নিবাস, ঠিক ওর সামনে কিন্তু একটা হোটেল আছে। এই দেখুন, এখানে খাওয়া দাওয়া সুবন্দোবস্ত আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন এখানে একটা ভাতের হোটেল আছে, এখানে খাওয়া দাওয়া সুবন্দোবস্ত আছে। এখানে নিরামিষ আমিষ সব রকম খাওয়া দাওয়া পাবেন। দেখুন, মালিককে পেয়ে গেছি। এখানে খাওয়া দাওয়ার কি খরচা আছে দাদা একটু বলে দেবে। দাদা বলুন, খাওয়া দাওয়ার কি খরচা আছে? সবজি ভাত, মাছ ভাত, মাংস ভাত কি আছে রেটটা? সবজি ভাত 50 টাকা, মাছ ভাত 70 টাকা, চিকেন 100 টাকা। আচ্ছা। এবারে যেমন অর্ডার দেবে সেইভাবে আমরা খাবার বানিয়ে দেবো। আচ্ছা, এমনি প্রতিদিন এখানে ভাত পাওয়া যায় তো? প্রতিদিন খাবার পাওয়া যায়, থাকারও ব্যবস্থা আছে, নৌকা ঘোরারও ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, সবজি ভাত 50 টাকা। হ্যাঁ। আর মাছ ভাত কত বললেন? মাছ ভাত 70 টাকা। 70 টাকা। এবারে নদীর মাছ চিংড়ি আছে, ভোলা মাছ, ট্যাংরা মাছ, নদীর মাছ চিংড়ি যেমন মাছ হবে সেইভাবে রেট থাকবে। আচ্ছা, তো সম্ভবত মানে 80 টাকা, 90 টাকা, 100 টাকার মধ্যে নদীর মাছ খেতে পারবে। আচ্ছা, ফ্রেশ মাছ একদম ফ্রেশ মাছ হবে, বরফ ছাড়া, মানে বরফে দেওয়ার আগে আমরা মাছ তুলে পেয়ে যাই। আচ্ছা, এখানে যে মাছ হবে সব টাটকা। আচ্ছা ঠিক আছে, আপনারা শুনলেন, যারা নিঃসঙ্গ যে নির্দ্বিধায় একদম পরিষ্কার ফ্রেশ মাছ পাবে, কোনো চিন্তা নেই। এই হোটেলটা দেখে রাখুন। তোমার শুনতে পারলে এখানে কি কি পাওয়া যায় সব কিছু বলে দিল দাদা। যারা একদিন এসে খাওয়া দাওয়া করে ফিরে যাবেন, হোটেল নেবেন না, তারা এই হোটেলে যোগাযোগ করবেন খাওয়ার জন্য। আশা করি দাদা যা বললো, একদিনের যদি ফিরে যেতে চান বা এখানে থাকতে চান, যাওয়ার সময় আপনারা এরকম অটো পেয়ে যাবেন। এই অটো করে আপনারা জামতলা চলে যেতে পারবেন। এই দেখুন, এই জামতলা বন্ধ কত ভাড়া দাদা? 25 টাকা। আর যদি এখান থেকে জয়নগর থেকে কেউ রিজার্ভ করে যায় তাহলে কত নেন? 500 টাকা, তাই তো? আপনারা চাইলে রিজার্ভ করে এখান থেকে জয়নগরে চলে যেতে পারবেন। আর যদি মনে করেন কেটে যাবেন, তাহলে জামতলায় চলে যাবেন, 25 টাকা ভাড়া। ওখান থেকে জামতলা থেকে আবার জয়নগরে অটো পেয়ে যাবেন। আমি দেখালাম আসবার সময় এইসব অটো স্ট্যান্ড আছে, ফিরতেও আপনাদের কোনো অসুবিধা হবে না। এই কৈখালিতে এলে ফেরার অটো আছে অনেকগুলো এখানে। আর এখানে একটু বোর্ডে আপনাদের দেখিয়ে দিই, কিন্তু জামতলা 13 কিলোমিটার আর জয়নগর 33 কিলোমিটার।
আর এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে, খাওয়া দাওয়া নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না। এখানে অনেকগুলো দোকান আছে। এবার এখানে হোটেল আছে, সেটাও একটা দেখাবো আপনাদের। এখানে অনেকগুলো দোকান আছে বুঝলেন। তো এই বর্ষায় যারা কৈখালী ঘুরতে চান তাদের জন্য খুব আদর্শ জায়গা, নিরিবিলি নির্জন পরিবেশ যাদের পছন্দ তাদের জন্য খুব সুন্দর জায়গা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের যতটা পেরেছি A to Z সব দেখানোর চেষ্টা করেছি। যদি কিছু মিসিং হয় তো আপনারা কমেন্ট করবেন, সেটা আমি কমেন্টে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই দেখুন, এই কৈখালী স্ট্যান্ড।